লেটার একটি সিটি সম্পর্কে পড়বো। লেসন 5 আজকে আমরা লেসন 5 এবং লেসন 6 করব। তোমরা খাতায় সবাই লিখো। ওয়ালাইকুম আসসালাম। লেসন 5 এবং 6 ইউনিট পড়ো। কত? ইউনিট 3 লেসন 5 এন্ড 6। ইউনিট 3 বের করো, লেসন 5 এন্ড 6 পড়বো। ওকে, তোমরা শুনে রাখো, তোমাদের হয়তো 17 তারিখ থেকে ফার্স্ট টার্ম পরীক্ষা হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ওই রাইটিং পার্ট, বিশেষ করে প্যারাগ্রাফ, তারপরে ডায়লগ যেগুলো পড়া দিই এগুলো পড়ে ফেলো। আর তোমাদের কয় মার্কসের সেকেন্ড পার্ট পড়ে কে? রাশেদ স্যার না? হ্যালো, জি স্যার। ওনার কাছ থেকে ওই কম্পোজিশনটা তোমরা পড়ে নিও। কম্পোজিশন বলতে এই তোমার ইমেইল এবং ইমেইলগুলো এর কাছ থেকে পড়ে নিও, ঠিক আছে? কথা বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে? তাহলে তোমরা ওই কম্পোজিশন গুলো কাছ থেকে শিখে নিও। আমি তোমাদেরকে প্যারাগ্রাফটা আর ডায়লগটা শিখাবো। তো তোমরা আজকে তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ শিখবে। স্ট্রিট হকার, স্ট্রিট হকার, স্যার এটা আমি আরো একবার তোমাদেরকে পড়া দিয়েছিলাম মেবি। স্ট্রিট হকার প্যারাগ্রাফটা শিখবে। স্ট্রিট হকার, ওকে? স্যার হ্যাঁ বলো বলো, শুনতেছি। স্যার এখানের মধ্যে আমাদের কি সিলেবাসে যা দেওয়া আছে তাই হবে? তাই হবে। হ্যাঁ তাই হবে, এবং আমি যেগুলো তোমাদেরকে পড়াই সেগুলো একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? তাহলে তোমরা প্যারাগ্রাফ, স্ট্রিট হকার প্যারাগ্রাফটা শিখবে, ওকে? তাহলে তোমরা সবাই খাতায় লিখো লেসন 5 এবং লেসন 6। লেসন 5 এবং লেসন 6, ওকে? লিখছো? ইয়েস স্যার। তাহলে আমি তোমাদেরকে প্যাসেজটি পড়িয়ে শোনাচ্ছি, তোমরা সবাই পড়ায় হাত দাও, পড়ায় আঙুল দাও। সম্পূর্ণ তোমার সামনে কি বই আছে? সম্পূর্ণ সামনে বই আছে? মিনহাজুল সামনে বই আছে? সম্পূর্ণ মিনহাজুল সামনে কি বই আছে? লেসন 5 আর লেটার একটি চিঠি। কিওয়ার্ডস নিকোটিন। নিকোটিন মানে তামাকজাত দ্রব্যতে নিকোটিন পদার্থটা থাকে। ট্র্যাজেডি, ব্রোক, পাপ। ডিয়ার সোহেল, প্রিয় সোহেল, I am sorry I could not reply your letter earlier. আমি দুঃখিত, আমি তোমার চিঠির উত্তর দিতে পারিনি তাড়াতাড়ি। দিস ইজ বিকজ লাস্ট উইক, গত সপ্তাহে, দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে একটি ট্র্যাজেডি হয়েছিল। আমাদের ফ্যামিলিতে একটি ট্র্যাজেডি হয়েছিল। আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, দাঁড়াও। হ্যালো হ্যালো, এই একটু এদিকে পানি দিও তো, এই পানি দিও এদিকে। This is because last week there, পানি দিও তো এদিকে, was a tragedy in our family, আমাদের ফ্যামিলিতে গত সপ্তাহে একটি ট্র্যাজেডি হয়েছিল। ট্র্যাজেডি মানে কি? মর্মান্তিক ঘটনা। ট্র্যাজেডি মানে কি? রায়ান বলো, ট্র্যাজেডি মানে কি? মর্মান্তিক
ঘটনা না, ট্র্যাজেডি মানে মর্মান্তিক ঘটনা। ওকে, মাই ফাদার ডাইড অফ লাংস ক্যান্সার, এটা আন্ডারলাইন করো। রোগে মানুষ যদি রোগে মারা যায় তখন ডাই অফ হয়। যদি মানে কি দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুঃখজনক ঘটনা হবে, মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। মাই ফাদার ডাই অফ লাংস ক্যান্সার, আমার বাবা মারা গিয়েছিল লাংস ক্যান্সারে, মানে ফুসফুস ক্যান্সারে মারা গিয়েছিল। ডাইট অফ, এটা আন্ডারলাইন করো, ডাইট অফ আন্ডারলাইন করেছো, ডাইট অফ আন্ডারলাইন করেছো। রোগে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইট অফ ব্যবহৃত হয়, এটা মাথায় রাখবা। রোগে মারা যাওয়ার ক্ষেত্রে কি Yes, ব্যবহৃত sir. হবে? ডাইট অফ ব্যবহৃত হবে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে। ওকে, রোগে মারা যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ডাইট অফ ব্যবহৃত হবে। হি ইউজড টু স্মোক হেভিলি, সে ধূমপানে অভ্যস্ত ছিল। ইউজ টু এটা সাধারণত অভ্যস্ত অর্থে ব্যবহৃত, এটা আন্ডারলাইন করে রাখো। আগেও তোমাদেরকে বলেছিলাম আমি, ইউজ টু এটা কি অর্থে ব্যবহৃত হয়? অভ্যস্ত অর্থে ব্যবহৃত, মানে অতীতে কোনো কিছুতে অভ্যস্ত থাকা, মানুষ কোনো কাজে অভ্যস্ত থাকে, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ইউজ টু ব্যবহৃত হবে। ওকে, হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ, সে এই খারাপ অভ্যাসটি পেয়েছিল তার কলেজের জীবন থেকে। সেই খারাপ অভ্যাসটি পেয়েছিল কি তার কলেজ জীবন থেকে। সে তার কলেজ জীবন থেকে কি পেয়েছিল? এই খারাপ অভ্যাসটা পেয়েছিল। রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওরিড অ্যাবাউট ফাদার্স ওরসেনিং হেলথ কন্ডিশন, সাম্প্রতিককালে আমি এবং আমার মা বাবার এই খারাপ অবস্থার দিকে, শরীরটা যে যাচ্ছিল সে বিষয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। ওরি অ্যাবাউট, ওরির পর সবসময় প্রেপোজিশন অ্যাবাউট বসে, এটা আন্ডারলাইন করে রাখো। ওরি অ্যাবাউট, ওরি অ্যাবাউট। ওকে, he was having continuous chest pain, he was having continuous chest pain, তার সর্বোচ্চ কি বুক ব্যথা ছিল, তার কি সবসময় বুক ব্যথা থাকতো, বুক ব্যথা চলতো। The doctor showed him his chest x-ray, ডক্টর তাকে পরামর্শ দিয়েছিল তাকে এই বুক ব্যথার জন্য এক্স-রে করার জন্য। ওকে, there were dark marks on his lungs, there were dark mark on his lungs, তার ফুসফুসে একটি কালো চিহ্ন ছিল, তার ফুসফুসে কি কালো চিহ্ন হয়েছিল বা দেখা দিয়েছিল। The doctor explained to him that, ডক্টর তার কাছে ব্যাখ্যা করেছিল যে the marks were the sign of lungs cancer, এই চিহ্নগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সারের। এই চিহ্নগুলো কিসের? ফুসফুস ক্যান্সারের। এই তোমরা শুনতেছো? হ্যালো হ্যালো, শুনতেছো? স্যার। ওকে, Yes, sir. he also explained that a poisonous substance called nicotine is in tobacco leaves, টোবাকো লিভসে বা তামাক পাতায় যে তোমার বিষাক্ত পদার্থ থাকে সেটা কি বলা হয়? নিকোটিন। তামাক পাতায় যে বিষাক্ত পদার্থ থাকে সেটাকে কি বলা হয়? নিকোটিন বলা হয়। ওকে, when a person smokes cigarette, this nicotine enters into his lungs with every puff, যখন মানুষ ধূমপান করে তখন তার প্রতি পাপে মানে প্রতি নিঃশ্বাসের সাথে, প্রতিবার যে নিঃশ্বাস গ্রহণ করে ত্যাগ করে, এই নিকোটিন গুলো দেহে প্রবেশ করে। ওকে, সিগারেট আর মেড ফ্রম টোবাকো লিভ, সিগারেট গুলো তৈরি এই টোবাকো লিভ দিয়ে, তামাক পাতা দিয়ে, সিগারেট গুলো তৈরি তামাক পাতা দিয়ে। when a person smokes cigarette, this nicotine enters into his lungs with every puff. if anybody smokes cigarette for years, যদি কোনো ব্যক্তি বছরের পর বছর ধূমপান করে, this deadly nicotine causes lung cancer, this deadly nicotine causes lung cancer, এই মারাত্মক ভয়াবহ নিকোটিন তার লাংস ক্যান্সারের কারণ হবে। ওকে,
Both mother and I tried to stop father. বাবা এবং আমি দুইজনকে বাবাকে চেষ্টা করেছিলাম থামাতে ফ্রম স্মোকিং, এই ধূমপান থেকে। হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিং, সে কখনোই আমাদের অনুরোধ শোনেনি এবং এই সংকেত শুনিনি। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ, সে মারা গেল একটি অসময়, এটাকে বলা হয় অপমৃত্যু বা অকাল মৃত্যু বলা হয়। আনটাইমলি ডেথ মানে অকাল মৃত্যু, আনটাইমলি ডেথ মানে কি? অকাল মৃত্যু। Let me tell you the truth. Let me tell you the truth. My father's death is a great shock for us. বাবার মৃত্যু আমাদের জন্য একটি কি খুবই দুঃখের। তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7। তোমরা জানো আমরা হচ্ছি 7 পরিবারের সদস্য, মানে 7 সদস্যের একটি পরিবার আমরা। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার। আমার বাবা ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইন দ্য ফ্যামিলি, পরিবারে। উই আর নাও ব্রোক, আমরা এখন পুরোটাই ভেঙে গিয়েছি। অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, আমরা জানি না আমরা কিভাবে পৃথিবীতে বেঁচে থাকবো, কিভাবে টিকে থাকবো, সেটা আমরা জানি না। এনিওয়ে, যাই হোক, গড ইজ মার্সিফুল, আল্লাহ সহায় হবে। অ্যান্ড উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শোক, আমরা চেষ্টা করতেছি এই দুঃখ থেকে মুক্তি পেতে। রাইট মি হোয়েন ইউ হ্যাভ দ্য টাইম, আমাকে লিখো যখন তোমার সময় থাকে। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে আমার সালাম দেবে আমার। লাভ, রবি। ওকে, তো এখানে তোমার এর পরবর্তীতে কয়েকটা Yes, sir. এখানে কয়েকটা মাল্টিপল চয়েস আছে, মাল্টিপল চয়েস গুলো আমরা একটু দেখি। মাই ফাদার ডেথ ইজ এ গ্রেট ট্র্যাজেডি, আমার বাবার মৃত্যু হচ্ছে একটি বড় ধরনের ট্র্যাজেডি, বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা, দুঃখের ঘটনা, না? তাহলে এই ট্র্যাজেডি অর্থ কি বুঝাবে বলো? দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস আ ভেরি স্যাড ইভেন্ট, ভেরি স্ট্রং ওয়ার্নিং, স্মোকিং হ্যাবিলি, লাংস ক্যান্সার। কি হবে? ট্র্যাজেডি বলতে কি বুঝাবে? আ ভেরি স্যাড ইভেন্ট, আ ভেরি স্যাড ইভেন্ট। ওকে, আ ভেরি স্যাড ইভেন্ট। আচ্ছা, এই রায়হান চৌধুরী এই ছবি কি এটা কার, তোমার? হ্যাঁ, রায়হান চৌধুরী Yes, sir. পিকচারটা কার? Yes, sir. পিকচার তো তুলছো পুরো Yes, একবার, sir. পিকচার তো তুলছো পুরো নায়কের মতো। হ্যাঁ, পুরো নায়ক স্টাইলে পিকচার একটা তুলে এখানে দিয়ে দিছো। তাহলে ট্র্যাজেডি, ট্র্যাজেডি মিন্স কি হবে? আ ভেরি স্যাড ইভেন্ট। Sir, tragedy means হবে a very sad event. আ ভেরি স্যাড ইভেন্ট। A very sad event. রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক, রবিস ফ্যামিলি বর্তমানে কি পুরোপুরি ভেঙে গিয়েছে। বিকজ, কারণ কি? হিজ ফাদার হ্যাড লাংস ক্যান্সার, দে হ্যাভ নাও নো They have now no source অফ of ইনকাম, income. তাদের Sir, বর্তমানে B কি? number হবে হ্যাঁ, তাদের বর্তমানে কি কোনো ইনকামের সোর্স নেই। ওকে, কোনো আয়ের উৎস নেই। কারণ তার বাবা নেই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। তারপর দেখো, হোয়াট কুড বি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার অফ দ্য লেটার, এই চিঠিতে সেন্ডার এবং রিসিভারের ভিতরে সম্পর্ক কি? তারা ফ্রেন্ড, তারা কি ফ্রেন্ড না? The sender and the receiver of the letter could be good friends. হোয়াট কজেস লাংস ক্যান্সার, লাংস ক্যান্সার কারণটা কি? ধূমপান, স্মোকিং, না? স্মোক কজেস লাংস ক্যান্সার। Yes, sir. তোমরা লিখবা স্মোক অথবা স্মোকিং কজেস লাংস ক্যান্সার। ওকে, who do you think Smoke are the members of nicotine Robi's enter family? into lungs. Why do you think so? ওকে, রাহেল চৌধুরী প্যাসেজটি পড়ো তো ভালোভাবে, প্যাসেজটি অর্থ সহকারে আস্তে আস্তে করে পড়ো। হ্যাঁ Sir. Dear Suhail, Priya Suhail, I am sorry I could not reply to your letter earlier. আমি দুঃখিত যথাসময়ে পূর্বে তোমার চিঠির উত্তর দিতে পারিনি। This is because last week there was a tragedy in our family.
কারণ কারণ গত সপ্তাহে আমাদের পরিবারে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। মাই ফাদার ডেড অফ লং ক্যান্সার। আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গেছে। হি ইউজ টু স্মোক হেভিলি। তিনি প্রচুর ধূমপান অভ্যস্ত ছিলেন। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডে। এই বদ অভ্যাসটি তিনি পেয়েছিলেন তার কলেজ জীবন থেকে। Recently, my mother and I were very worried about father's worsening health condition. সম্প্রতি আমি ও আমার মা বাবার শারীরিক অবস্থা অবগতি দেখে খুব ভয়ে পড়েছিলাম। He was having continuous chest pain. তার অনবরত বুকে ব্যথা হতো। The doctor showed him his chest X-ray plates. ডাক্তার তাকে তার বুকের এক্স-রে ছবি দেখালেন। There were dark marks on his lungs. তার ফুসফুসের কালো দাগ দেখা গিয়েছিল। The doctor explained to him that the marks were the sign of lung cancer. ডাক্তার ব্যাখ্যা করলেন যে দাগগুলো ফুসফুসের ক্যান্সারের লক্ষণ। He also explained that by sonance the mark were the sign of lung cancer. Person substance colored nicotine is in tobacco leaves. তিনি আরো ব্যাখ্যা করলেন যে তামাকের পাতায় নিকোটিন নামে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে এবং তামাকের পাতা থেকে সিগারেট তৈরি হয়। When a person smokes cigarette, this nicotine enter into his lung with every puff. যখন হাতে এই নিকোটিন তার দেহে প্রবেশ করে। If anybody smokes cigarette for a year, this deadly nicotine causes lung cancer. কোনো ব্যক্তি যদি ফুসফুসের ক্যান্সারের সৃষ্টি করে। Both mother and I tried to stop father from smoking. আমিও মা দুজনেই বাবাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। He never listened to our request and warning. তিনি আমাদের অনুরোধ ও সতর্কবাণী শুনেননি। He died an untimely death. আমার বাবার মৃত্যু ছিল আমাদের জন্য এক বড় আঘাত। তারপর let me tell you the truth. বলো। Let me tell you the truth. Let me tell you the truth. My father's death is a great shock for us. My বলো। father's death is a great shock for us. বলতেছি for বলো। us. তুমি জানো না আমার বাবার মৃত্যু আমার বাবা ছিলেন পরিবারে একমাত্র। You know, we are a big family of 7. My father was the only earning. 7 জনের এক বড় পরিবার। আমার বাবা ছিলেন
পরিবারের এক now broke and we don't know how we are going to survive. আমরা এখন সর্বশান্ত এবং আমরা জানি না আমরা কিভাবে ঠিকই বেঁচে থাকবো। Anyway, যাই হোক, God God is God is merciful and we are trying to recover from the slow. আল্লাহ দয়ালু এবং আমরা আমাদের আঘাত সামলে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। Write me when you have that time. তোমার যখন সময় হবে আমাকে লিখো। Give my regards to your parents. তোমার বাবা মাকে আমার সালাম দিও। লাভ, রবি। ভালোবাসা নিও, রবি। তা শেষ। ওকে, এখন লেসন 6 দেখো সবাই, লেসন 6 পরবর্তী পেজে লেসন ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে কিওয়ার্ডস হচ্ছে স্ট্রেসিং, বেনিফিট, তারপরে রেগুলারিটি, বেনিফিট, রেগুলারিটি। ওকে, মিস্টার প্রণয় লার্মা, the physical teacher of Rupur High School is talking about health to his students. তার ছাত্রছাত্রীদের কাছে তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে কথা বলছে। What things are necessary for good health? ভালো স্বাস্থ্যের জন্য কোন জিনিসগুলো প্রয়োজন? He asked the students, সে ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করে। We need a lot of things, teacher. আমাদের অনেকগুলো জিনিস দরকার। টিচারকে বলল, says রাশেদ বলে, we need healthy food, proper rest, sleep. We also have to be clean and tidy বলতে পারো। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, প্রপার রেস্ট এবং স্লিপ, ঘুমাতে হবে। গুড, ভালো, সে মিস্টার লার্মা বলে। These are the things you need for good health. তোমার প্রয়োজন ভালো স্বাস্থ্য। But another thing that you also need is regular physical exercise. এগুলো তোমার প্রয়োজন, প্রতিদিনের ব্যায়াম অনুশীলনটা প্রয়োজন। What types of physical exercise can we do, teacher? Asks রাইত বলল, টিচার আমরা কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করব? ওয়েল, বেশ, says মিস্টার লার্মা বলল, বেশ ভালো। There are different kinds of physical exercise. বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে। There are different kinds of physical exercise. বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে। ওকে, you can do them indoors as well as outdoors. তুমি সেগুলো করতে পারো ইনডোর এবং আউটডোরে। ইনডোর মানে কি? ঘরোয়া পরিবেশে যে খেলাধুলা হয়, যে ব্যায়াম হয়, সেগুলোকে বলা হয় কি? ইনডোর। যেগুলো বাইরে মাঠে, স্টেডিয়ামে খেলাধুলা করা হয় বা ব্যায়াম করা হয়, সেগুলোকে বলা হয় আউটডোর। ওকে, in the house you can do some free hand exercise. তুমি বাসায় করতে পারো কতগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। That is, you can stress different parts of your body. তুমি স্ট্রেস করতে পারো, মানে টানতে পারো different parts of your body, তোমার দেহের বিভিন্ন অংশগুলো। Outside, বাইরে, you can play, swim or simply walk. বাইরে তুমি কিছুটা হাঁটতে পারো, সাঁতার কাটতে পারো, কিছুটা খেলতে পারো। ওকে, why do we need physical exercise? আমাদের কেন ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন? টিচার বলল,
আজ রঞ্জন রঞ্জন জিজ্ঞেস করলো টিচারকে যে হোয়াই ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, আমাদের কেন ফিজিক্যাল এক্সারসাইজ দরকার? এটা কে বললো? রঞ্জন জিজ্ঞেস করলো বা বললো। ওয়েল বেশ, সেলস মিস্টার লার্মা, দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিট গুলো হচ্ছে অনেক। দ্য গ্রেটেস্ট অফ দেম, তাদের অনেকগুলো ইজ দ্যাট হলো, ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, এটা তোমাকে ফিট রাখবে কাজের জন্য। ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক, এটা তোমাকে কাজের জন্য ফিট রাখবে। ইট অলসো গিভস ইউ এনার্জি, তোমাকে এটা শক্তি দিবে। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল, এটা তোমাকে শক্তিশালী রাখবে এবং আনন্দপূর্ণ রাখবে। চেয়ারফুল মানে আনন্দপূর্ণ, হাসি খুশি রাখবে। ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল, এটা তোমাকে শিখাবে বা শিক্ষা দিবে। নিয়মানুবর্তিতা, রেগুলারিটি মানে কি? নিয়মানুবর্তিতা, অ্যান্ড ডিসিপ্লিন শৃঙ্খলা অ্যাজ ওয়েল। ওকে, কোশ্চেন্স। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন কি? হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার, সেখানে কতগুলো শারীরিক স্বাস্থ্য আছে। হোয়াট ডু উই নিড ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের কেন ফিজিক্যাল এক্সারসাইজ দরকার। হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, তোমার কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। ডু ইউ হ্যাভ আ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল, হাউ ডাজ হি বা শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, সেই টিচার তোমাকে কিভাবে ফিজিক্যাল এক্সারসাইজের সহযোগিতা করে। ওকে, তারপর পরবর্তী পেজে এটা সম্পর্কে কতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো তোমরা বাসায় শিখবে। ওকে, পারবা না Yes. সবাই? বাসায় শিখবে। আর তোমাদের যেহেতু সামনে 17 তারিখ থেকে পরীক্ষা হবে, তোমরা পরীক্ষার জন্য বাসায় একটা প্রিপারেশন শুরু করো। কথা বুঝতে পারছো? Yes, sir. আমরা যেগুলো পড়াই সেগুলো পড়ো, তারপরে সেখানে চেষ্টা করো। তাহলে এখান থেকে কিছু কতগুলো কি ওয়ার্ড আমি বলি যেগুলো তোমাদের জানা দরকার, সেগুলো খাতায় লিখো সবাই, ঠিক আছে? রায়হান চৌধুরী, সাইমা, সাইমা কথা শুনতেছো? সাইমা, Yes, sir. সাইমা শুনতেছো? সাইমা কথা। নাইমুল হক, তোমরা কি আমার কথা শুনতেছো? নাইমুল হক, তো আমি আমি যেগুলো ওয়ার্ড গুলো বলতেছি সেগুলো খাতায় লিখো, দ্রুত লিখো। নিকোটিন, নিকোটিন, রায়হান চৌধুরী লিখো নিকোটিন। নিকোটিন মানে কি বলছিলাম? তামাকের যে বিষাক্ত পদার্থটা সেটাকে নিকোটিন বলে। ওকে, Yes, sir. তামাকের যে বিষাক্ত পদার্থ থাকে তাকে নিকোটিন বলে। লিখছো? Yes, sir. তারপর স্যার লিখো অর্থ লিখবো? অর্থ, তুমি বাসায় বসে লিখো। তারপর লিখো ট্রেজেডি, বাসায় বসে লিখে মেমোরাইজ করবা। তারপর লিখো ট্রেজেডি, ট্রেজেডি লিখো। স্যার লিখছি। তারপর লিখো তারপর লিখো ওরি অ্যাবাউট। ওরি অ্যাবাউট মানে কোনো বিষয়ে চিন্তা করা, চিন্তিত থাকা। ওকে, ওরি অ্যাবাউট লিখছো? ওরি অ্যাবাউট। রায়হান লিখছো? স্যার ওরে করতে পারবে কম ওরে। ডাব্লিউ ও ডাবল আর ওয়াই, ওরি। ডাব্লিউ ও ওরি। ডাবল আর ওয়াই, ওরি অ্যাবাউট। স্যার ওরি আবার না, ওরি শুধু ওরি অ্যাবাউট। ওরি অ্যাবাউট একত্রে, মানে চিন্তা করা, উদ্বিগ্ন থাকা, ঠিক আছে? জি স্যার। তারপর লিখো ফাদার্স ওরসেনিং হেলথ কন্ডিশন, বাবার খারাপ অবস্থা। তো এটা লেখার দরকার নাই, আমি যেটা বলি সেটা লিখো। তারপর লিখো চেস্ট পেইন। চেস্ট পেইন মানে কি? বুকের ব্যথা। চেস্ট পেইন মানে বুক ব্যথা। চেস্ট পেইন মানে কি? চেস্ট পেইন মানে
বুক ব্যথা লিখছো? হ্যাঁ লিখছো? Yes, sir. তারপর লিখো লাংস ক্যান্সার। লাংস ক্যান্সার মানে কি? ফুসফুস ক্যান্সার। লাংস ক্যান্সার মানে ফুসফুস ক্যান্সার। লিখছো? Yes, sir. তারপর লিখো ডেডলি। ডেডলি, ডেডলি মানে মারাত্মক। ডেডলি মানে মারাত্মক। DEAD, ডেডলি, LIL, ডেডলি। Sir, ডেডলি লিখছি। মানে মারাত্মক। এই এরা কি লিখতেছে? সাইমা, নাইমুল হক ওরা লিখতেছেন? ওদের তো কোনো রেসপন্স নাই এখানে। তারপর লিখো আনটাইমলি ডেথ মানে অকাল মৃত্যু। আনটাইমলি ডেথ মানে কি? অকাল মৃত্যু, আনটাইমলি ডেথ। লিখছো? Yes, sir. লিখছি। আনটাইমলি ডেথ। তারপর লিখো সারভাইভ। সারভাইভ মানে টিকে থাকা, বেঁচে থাকা। স্যার লিখছি। লিখছো না? তারপর লিখো মার্সিফুল। মার্সিফুল মানে কি? দয়াবান, দয়াপূর্ণ। মার্সিফুল, মার্সিফুল লিখছো? Yes, sir. তারপর লিখো সিয়ারফুল। সিয়ারফুল লিখো, সিয়ারফুল। সিয়ারফুল মানে আনন্দপূর্ণ। লিখছো? সিয়ারফুল লিখেছো? স্যার চেয়ারফুল হুম, সিয়ারফুল মানে আনন্দপূর্ণ, হাসি খুশি। বানানটা কিরকম? CHEER, সিয়ারফুল, FUL, ফুল, সিয়ারফুল। CAER EER। হুম। ফুল লিখছি স্যার। নেক্সট। লিখছো? Yes, sir. তারপর লিখো রেগুলারিটি। রেগুলারিটি, রেগুলারিটি। স্যার লিখছি। তো এগুলো বাসায় বসে শিখবে, পড়বে, ঠিক আছে? আর প্যারাগ্রাফ কোনটা শিখবে? স্ট্রিট হকার। কোনটা শিখবে? প্যারাগ্রাফ স্ট্রিট হকার। হকার। এগুলো বাসায় বসে মেমোরাইজ করে শিখবে। আর এখন তোমরা মেন্টালি একটা প্রিপারেশন নাও বাসায় বসে। আর তোমার বন্ধু বান্ধব যারা আছে এদেরকেও বলো, ঠিক আছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।